লক্ষ্মী এলো ঘরে প্রচার অভিযান শুরু করলো ইসলামপুর শহর তৃণমূল কংগ্রেস। ইসলামপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে লক্ষ্মী এলো ঘরে এই কর্মসূচির মাধ্যমে এলইডি স্ক্রিনে লক্ষ্মী এলো ঘরে এই চলচ্চিত্রটি দেখানো হবে এবং এর পাশাপাশি তৃণমূলের উন্নয়নের 15 বছরের নির্ঘণ্ট সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে এই প্রচার অভিযান। এদিনের এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল, উপস্থিত ছিলেন ইসলামপুর তৃণমূল টাউন প্রেসিডেন্ট বাপি পাল চৌধুরী, উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তথা যুব তৃণমূল নেতৃত্ব জিৎ গাঙ্গুলি, মোহাম্মদ আরিফ সহ আরও অন্যান্যরা। সোমবার সন্ধ্যায় লক্ষ্মী এলো ঘরে কর্মসূচির প্রচার অভিযান শুরু হয় ইসলামপুর পৌরসভার 10 নম্বর ওয়ার্ড থেকে। আগামীতে এই কর্মসূচি ইসলামপুরের প্রতিটি ওয়ার্ডে প্রচার করা হবে। বিগত আমাদের 1 মাস ধরে চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যুব আইকন অভিষেক ব্যানার্জির নির্দেশে, আমাদের জেলা সভাপতি শ্রী কানাইয়ালাল আগরওয়াল নির্দেশে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এখানে টাউন সভাপতি বাপি পাল চৌধুরী, যুব সভাপতি আমার দাদা সুশান্ত পাল, এখানে আছে আমাদের আফসার আলী, এখানে ছাত্র পরিষদের আছে আমাদের শিবশঙ্কর মণ্ডল এবং আমার আদর্শ আরও চার্লি থেকে চালু করে আমার ওয়ার্ডের আরও অনেক নেতৃত্ববৃন্দরা আছে। তো এটা কর্মসূচি আমাদের প্রতিটা ওয়ার্ডেই চলছে। বিগত ইসলামপুর বিধানসভা থেকে সব ওয়ার্ডে বিধানসভায় চলছে, প্লাস আমাদের ইসলামপুর মিউনিসিপ্যালিটিতে প্রতিটা ওয়ার্ডে চলছে। তো আজকে আমাদের 9 নম্বর ওয়ার্ড আর 10 নম্বর ওয়ার্ডে এই কর্মসূচি চালানো হচ্ছে। কি কি উন্নয়ন প্রচুর পরিমাণে মহিলা যারা বাসিন্দা রয়েছে তারা আজকে তাদের উপস্থিতিটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এটা কি এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা বাড়ানোর জন্যই না, এরকম একটা ব্যাপার না। এটা মমতা ব্যানার্জির উপরে সবার একটা আস্থা আছে, বিশ্বাস আছে। সেই কারণের জন্য তারা তাদের বক্তব্য যেগুলো স্কিম আছে, আমরা যেগুলো স্কিমগুলো দেখাচ্ছি সরকারের মাধ্যমে, যেগুলো স্কিম মানুষের কাছে যাতে পৌঁছতে পারে, সেই কারণের জন্য এগুলো মানে পরিকল্পনা করা হচ্ছে। কি মনে করছেন যে এই যে এখন শুধু একটা মুভি দেখানোতে এত মানুষ এখানে এসে উপস্থিত হয়েছে, সামনে নির্বাচন কতটা প্রভাব পড়বে? নির্বাচনের ব্যাপার, নির্বাচনে আমরা ব্যাপক পরিমাণে সিট জিতব, এটা কোনো ব্যাপার নেই। আমাদের এখান থেকে ইসলামপুর বিধানসভা থেকে ব্যাপক পরিমাণে লিড হবে, ওটারও কোনো ব্যাপার নেই, কিন্তু আমরা জিতব। 17টা ওয়ার্ডেই হবে। 17টা ওয়ার্ড শুধু নয়, ব্লকে প্রত্যেকটা পঞ্চায়েতে হবে, গোটা রাজ্যেই এই কর্মসূচিটা হচ্ছে। আজ 2 দিন আগেই বাজেট পাস হয়েছে রাজ্য সরকারের, সেখানে দেখলেন লক্ষ্মীর ভাণ্ডার যারা 1000 টাকা পেত তারা 1500 টাকা পাবে, যারা 1200 টাকা পেত তারা 1700 টাকা পাবে। যারা 1000 টাকা করে যাদের যেরকম বেতন বেড়েছে, আশা কর্মীদের বেতন বেড়েছে, ভিলেজ সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদের বেতন বেড়েছে, গ্রিন পুলিশের বেতন বেড়েছে, যারা প্যারা টিচার আছেন তাদের বেতন বাড়ানো হয়েছে। বিশেষ করে যারা যে কৃষকের বলতে সে লেবারে কাজ করতো, মানে যার 1 ইঞ্চিও জমি নাই, এর আগে কৃষক বন্ধু প্রকল্প, যেটা নতুন কৃষক বন্ধু প্রকল্প ছিল, তাতে 1 একর পর্যন্ত যাদের জমি আছে তারা বছরে 2 বারে 4000 টাকা পেত। যাদের 1 একরে বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পেত, 5,000 করে। এবার যার কোনো জমি নেই সেও কিন্তু বছরে 4000 টাকা পাবে, রবি ফসলের আগে 2000 টাকা, খরিফ ফসলের আগে 2000 টাকা। যারা আনএমপ্লয়েড যারা আছে তাদেরকেও আগস্ট মাস থেকে 1500 টাকা করে তারা বেকার ভাতাটা পাবে, সেটা যুবসাথী প্রকল্প। তো রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সুবিধা দিয়েছেন সাধারণ মানুষের জন্য। পাশাপাশি 1 ফেব্রুয়ারি কেন্দ্র একটা বাজেট করেছে, তাতে সাধারণ মানুষের কোনো সুবিধাই দেওয়া হয়নি। তো এখন এসআইআর নিয়ে যেভাবে মানুষকে নাজেহাল করছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত নিজে আর্গুমেন্ট করেছেন যে এসআইআর নিয়ে কাউকে হয়রানি করা যাবে না। একটা সময় অনেকের আনম্যাপটে বলা হয়েছিল যে এদেরকে হিয়ারিং করতে হবে। এখন লজিস্টিক ডিসক্রিপেন্সি যাদের স্পেলিং মিস্টেক আছে তাদেরকেও হিয়ারিংয়ের জন্য তাদেরকেও ডাকা হচ্ছে। তো আজকে অনারেবল সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে লজিস্টিক ডিসক্রিপেন্সির জন্য কারো নাম ভোট থেকে বাদ দেওয়া যাবে না। এবার মনে হচ্ছিল প্রথম থেকে নির্বাচন কমিশনের উদ্দেশ্যটাই হলো ভোটার লিস্ট থেকে নাম কাটা। এটা এবার এরা সফল হতে পারেনি পশ্চিমবাংলায়, কারণ আমাদের আগে থেকেই আমাদের সতর্ক করে দিয়েছিল দল থেকে আমাদের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাদের সতর্ক করেছিলেন যে আপনারা BLA2 প্রত্যেকটা বুথে নিয়োগ করেন। সেই হিসাবে আমরা প্রত্যেকটা বুথে BLA2 নিয়োগ করেছিলাম এবং কোথাও আমাদের ভোটার লিস্টে নাম কাটার মতো পরিস্থিতি আমরা হতেই দিইনি।
তো আমরা সত্যি এখানে আজকে লক্ষ্মী এলো ঘরে এই সিনেমাটা আমাদেরকে রাজ্য থেকে দল থেকে পাঠিয়েছে। আমরা প্রত্যেক ওয়ার্ডে এটা দেখাচ্ছি আর মানুষকে একটাই আশ্বস্ত করছি যে আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের ভোটাধিকার রক্ষা করার জন্য আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন। ধন্যবাদ।